খোঁজে গান খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা। যদিও বা তার জন্ম খুরাসানের মধ্যে, তিনি জন্ম করেছেন ইরানের খুরাসান নগরের মধ্যে, কিন্তু জানো হিন্দুস্তানের জমিনে ঘর বাড়ি ছাইরা, আত্মীয় স্বজন ছাইরা, ব্যবসা বাণিজ্য ছাইরা একমাত্র আসার কারণ হলো কি? একমাত্র কারণ হলো কলমার দাওয়াত বিশ্বের মুসলমানের কাছে, এশিয়া মহাদেশের মধ্যে কলমার দাওয়াত পৌঁছে দেওয়া, ঠিক কিনা? আর হুজুর কলারা দিন বড় ওয়াইজ করি, 24 ঘন্টা ওয়াইজ করি, এরা জীবন বড় মুসলমানও বানায় নবারে, ঠিক কিনা? কিন্তু খাজা গরিবে নওয়াজ 56 বছর অথবা 52 বছর বয়সে তিনি যে আসলেন হিন্দুস্তানের জমিনে মুস্তাফার এজাজত নিয়ে, সুবহানাল্লাহ বলেন। মুর্শিদের গোলামি করেছেন 20 বছর, মুর্শিদের হুকুমে মদিনা মুনাওয়ারায় গেলেন, সেখানে রিয়াজত করলেন, চিল্লা করলেন, ইবাদত করলেন, দরসে কোরআন দরসে হাদিস দিলেন। খাজা গরিবে নওয়াজকে আমার রাসূল পাক ডাক দিলেন, এ খাদেম যাও মেরা মুঈনুদ্দিন কো বুলাও, আমার মুঈনুদ্দিনকে ডাকো। যখন খাদেম আয়েশা বললেন यहाँ पे कौन मुईनुद्दीन है, खड़े हो जाओ, मुईनुद्दीन को मेरा ताजदार मदीने ने बुला रही है। মুঈনুদ্দিনকে মদিনা ওয়ালা ডাকতেছেন। দেখা গেল একজন নয়, দুইজন নয়, এক রাওয়ায়াতে আছে 8 জন, আরেক রাওয়ায়াতে আছে 12 জন, বিভিন্ন ভাবে 14, 15, 20 জন মুঈনুদ্দিন দাঁড়িয়ে গেলেন। খাদেম দৌড়ে গেল, যাইয়া মুস্তাফার কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো অনেকগুলা মুঈনুদ্দিন, কোন মুঈনুদ্দিনকে আপনি ডাকলেন? আমার কামলিওয়ালা নবী বললেন মুঈনুদ্দিন সঞ্জারি, মুঈনুদ্দিন সঞ্জারিকে আমি ডাকতেছি, সঞ্জারের মুঈনুদ্দিন। খাজা গরিবে নওয়াজ দৌড়ে গেলেন, আর আমার দয়াল নবী বললেন, মুঈনুদ্দিন हमने तुमको हिंदुस्तान का बादशाह बना दिया, आज থেকে তোমাকে আমি হিন্দুস্তানের বাদশা বানায়া দিলাম। আমার খাজা মুঈনুদ্দিন চিশতি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে হিন্দুস্তানে যাব, আমি হলাম ইরানের মানুষ, আমার জবান হলো ফারসি, আমি বুঝি আরবি, আরবি আর ফারসির বাইরে বলতেও পারি না, আরবি আর ফারসির বাইরে আমি বুঝতেও পারি না। আমার রাসূল বললেন, তো কি হয়েছে? আমার খাজা মুঈনুদ্দিন চিশতি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে সেখানে যাব হিন্দুস্তানে, আমি হিন্দি ভাষাও জানি না, সনাতন ভাষাও জানি না, তাদের ভাষাও বুঝি না, সেখানে যাইয়া কিভাবে ইসলামের দাওয়াত দিব? আমার খাজা গরিবে নওয়াজকে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলেন, এ মুঈনুদ্দিন, कौन कहा है तू अकेला जा रही हो? কে বলছে তুই একলা যাচ্ছিস? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? ইয়া রাসূলুল্লাহ, मेरे साथ कौन है? আমার রাসূল বললেন, মুঈনুদ্দিন তুম अकेला नहीं, তুমি একলা নও, তুমি একলা নও, तुम जाएंगे अकेला जरूर, তুমি সত্যি একলা যাবা সত্য, কিন্তু তুমি একলা নও, জবান হবে তোমার, এই মুঈনুদ্দিন জবান হবে তোমার, আর কথা হবে আমি রাসূলুল্লাহর। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক কিনা? এই জন্য তোমরাও বলি, আমি তোমার ছিলাম, তোমার আসি, তোমার থাকিব, আমি তোমার ছিলাম, তোমার আসি, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, আমি খাজা বাবা বলে বলে জীবন কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আসি, তোমার থাকিব, আমি তোমার ছিলাম, তোমার আসি, তোমার থাকিব। মুর্শিদ মাওলা বলে বলে জীবন কাটাবো, আমি খাজা বাবা বলে বলে জীবন কাটাবো। সালাতুনিয়া
আচ্ছা, যার জবানে রসুল কথা বলেন ওই জবানে কলমা পড়াইলে পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন না, পড়ে কি পড়ে না? হিন্দুস্তানের জমিনে খাজা গরিব নওয়াজ কয়েকজন সাথী নিয়ে উপস্থিত হলেন। পাকিস্তান হয়ে যখন হিন্দুস্তানের জমিনে আসলেন, যেদিকেই যায় মানুষ পিছনে পড়ে যায়, লাইনে লাইনে কলমা পড়ে খাজা গরিব নওয়াজের আশিক বনে যায়। ও দুনিয়ার মানুষ, শোনো 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 শোনো, ওলি আল্লাহর মোহাব্বত অন্তরে রাখলে কত লাভ, ওলি আল্লাহর ভালোবাসা রাখলে কত লাভ, ওলি আল্লাহর সোহবতে থাকলে কত লাভ। হিন্দল ওলি খাজা গরিব নওয়াজের খাদেমের মধ্যে একজন খাদেম ছিলেন। সারাটা জীবন খাজা গরিব নওয়াজের খেদমতের মধ্যে জীবন কাটিয়ে দিলেন। হিন্দল ওলি খাজা গরিব নওয়াজ 6 রজব যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, প্রথম রজব পহেলা রজব দরজার ভিতরে বন্ধ করে তিনি যে হুঁক লাগালেন, 6 রজব দরজাটা খোলা হয়েছিল। এই জন্য খাজা গরিব নওয়াজের ওরস মুবারক পহেলা রজব থেকে 6 রজব পর্যন্ত 6 দিন ওরস হয়। আর তিনি যেই দিন ইন্তেকাল করলেন, আর যখন 6 রজব দরজা খুলল, দেখা যায় ঘরটা নূরের আলোতে ঝকমক 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 করে। কপালের মধ্যে সোনালী অক্ষরে লেখা হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাহর মোহাব্বতে তিনি ইন্তেকাল করেছেন। খাদেম যখন দেখলেন খাজা গরিব নওয়াজ ইন্তেকাল করলেন, খাদেমের হৃদয় ভেঙে চূরমাচূর হয়ে গেল। খাজা গরিব নওয়াজকে তদফিন করার পরে, মাজারে দাফন করার পরে, ওই খাদেম আর আজমিরের মধ্যে থাকে না, কারণ খাজা গরিব নওয়াজের কাপড় ধুইয়া দিয়েছিল, খাজা গরিব নওয়াজের রান্না করে দিয়েছিল, খাজা গরিব নওয়াজের বাসন পরিষ্কার করে দিয়েছিল, খাজা গরিব নওয়াজের জুতা পরায়া দিয়েছিল। আজকে খাজার সামনে নাই, আশিকের আর ভালো লাগে না, চোখের পানি ছাড়ে। আর খাজা গরিব নওয়াজের দরবার থেকে সালাম দিয়ে বিদায় নিলেন। ও খাজা, তোরে সারা আজমির আর ভালো লাগে না, আজকে আর তোকে আমি দেখতে পাই না। এলাকার মধ্যে চলে গেলেন, যাইয়া সেখানে একটা খানকা দিলেন। খানকা দিয়া চিস্তিয়া তরিকার সেমা, চিস্তিয়া তরিকার কার্যক্রম চালু করলেন। কিন্তু দেখা যায় ওলি আল্লাহর আশিকদেরকে ঘৃণা করে লোক আসানা নাই, পাগল ডাকে আসানা নাই। আজমিরে কেন যাও? আজমিরে যাই পাগল বলে কি বলে না? খাজা বাবার শানে বিয়াদবি করে কি করে না? আচ্ছা বলেন তো, আমাদেরকে পাগল ডাকলেও আমরা কিন্তু নারাজ না, আমরা তাদের জন্য দোয়া করি বাবা। তবে জেনে রাখো, দুনিয়ার মধ্যে পাগল ছাড়া কোনো মানুষ নাই। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ নারীর পাগল, আর আমরা হলাম ওলি আল্লাহর পাগল, ঠিক কিনা? এই পাগল হইতে রাজি আছে কি নাই? দুই হাত তুলে বলে আছে কি নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এই জন্য শায়রও বলেন, এ সোনায়া এ সোনা পাগলের দলে, ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রই না। পাগলের দলে এ সোনায়া এ সোনা পাগলের দলে, ঈসা পাগল, মুসা পাগল, ওরে হযরত বরফির পাগল, ওরে ঈসা পাগল, মুসা পাগল, ওরে হযরত বরফির পাগল, শেষের পাগল ওয়াইসে করনি, শেষের পাগল ওয়াইসে করনি, পাগলের কারখানা, পাগলের দলে এ সোনায়া এ সোনা পাগলের দলে। আল্লাহর ভাবে রসুল পাগল, ওরে আম্বিয়া আও লিয়া পাগল, আল্লাহর ভাবে রসুল পাগল।
আম্বিয়া আউলিয়া পাগল শেষের পাগল মাঝি ভান্ডারি শেষের পাগল মাঝি ভান্ডারি পাগলের কারখানা পাগলের দলে এসো না এসো না পাগলের দলে সুবহানাল্লাহ বলেন না। এইরকম পাগল হইলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন না, লাভ না ক্ষতি? ওই পাগল খাজা গরিব নওয়াজের ইন্তেকালের পরে এলাকার মধ্যে গেল, যাইয়া খানকা দিল, চিশতিয়া তরিকার কাজ করে আর মানুষদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের দরবারে ডেকটা দেখছেন নি, ছোট না বড়? এখানের ভিতর যদি আমাদের মতো মানুষ 50টাও দিয়া দেয় খবর হবে? এত বিশাল ডেক রান্না করে খাবার গুলা 2 মিনিটও থাকে না, মানুষ খেয়ে চলে যায়, ঠিক কিনা? খাজা গরিব নওয়াজের দরবার থেকে অতীত থেকে কিয়ামত পর্যন্ত কেউ খালি হাতে যায় নাই, কেউ খালি হাতে যাবে? জোরে বলেন না, যাবে? এলাকার মধ্যেই আশেক আপনারা যেই রকম মাহফিল করছেন খাজা বাবার, সারা জীবন খাজা বাবার প্রেমে শুধু মাহফিল সেমা মাহফিল সেমা মাহফিল করে করে জীবন কাটাইলো। টাকা পয়সার দিকে দেখলো না, সম্পদের দিকে দেখলো না, ভবিষ্যতের দিকে দেখলো না, শুধু খাজার প্রেমে জীবনটা কাটাইয়া দিলেন। যখন মেয়ে বড় হয়, মা বাবার টেনশন কমে নাকি বাড়ে? মাইফা বড় হইলে মা বাবার টেনশন কিয়া? ওগো বালা ফুয়ারা তো যতন তুলি ন দে, এতন মা বাবার অন্তর শান্তি। ওই খাজা বাবার আশেক এলাকার মধ্যে যিনি সারা জীবন মাহফিল করে করে জীবন কাটাইল, মেয়ে বড় হইল, মেয়ের একটা বিবাহের বন্দোবস্ত হইল। মেয়ের যখন বিবাহের বন্দোবস্ত হইল, তৎকালীন সময়ে 500 টাকার বড় প্রয়োজন। কত টাকা? বর্তমান সময়ে যৌতুকের প্রথা আছে না নাই? আছে না নাই? ওয়া কিছু একজনও কইলে আরো কম দিয়ন পরে না বেশি দিয়ন পরে? জোরে হ না কি দন করে? এলে কম কম তোয়াই দে কদুন আছে না নাই? এনে কদে কিচ্ছু একজন আরাম মাইবো নিমদু দ ইয়া পরে দি কদে কিছু ন দিলে কেনে বু একখানা খাইলে দিতে পারিবে না? হদে একখানা সফত ফার্নিচার ন দিলে বালালা না? এলে আছে না নয়? হদে তোম মাইবো তুমি গরম খালে ঠান্ডা লাইব তো ফ্রিজ ন দিলে চলিব না? খাম কাজ করে গরজ একখানা তো আমি বইতে বুকু বরমিকে ঠেলা বিষণ নজিলে চলিব। এলে হই বেকিন তো আইদা আছে না নাই? জোরখন আছে না নাই? এগুলার নাম হচ্ছে জুলুম। এগুলার নাম কি? মোহাব্বতে দিলে ভিন্ন বিষয়, কিন্তু জোর করে টেকনিকে খোসা দিয়ে নেওয়া, এটার মতো বড় জুলুম আর হতে পারে? এখন উনিও মেয়ে বিয়ে দিবেন, 500 টাকা লাগে। ইন এই জামানার 500 না বা এই জামানার 500 তো সাত দোয়ানো যায়গি। ইনা তেজ জামানার 500 দিয়া 600 ওয়া 500 টাকা লাগে, কিন্তু তার পকেটে 5 টাকাও। এলাকার যিনি একজন ধনী ব্যক্তি, তার কাছে গেলেন, ভাই আমি বড় বিপদে পড়েছি, 500 টাকা হাওলাত দাও, 6 মাসের মধ্যে কি দিব? এখন ওই যেই ব্যক্তির কাছে গিয়েছে সেই ব্যক্তি ছিল ওলি আল্লাহর বিরোধী। এ সুযোগ দেখতে ভাই হদে কিয়া তোমার খাজা বাবার কি দেখছি খাইল গিয়ে নাউজুবিল্লাহ, তোমার খাজাকে তোমাকে দিতে পারে না। খাজা বাবার দেখছি কি খালি হয়ে গেল, এখন কেন আমার কাছে আসলাম? ওই আশিক বলে, ও মুরব্বি টাকা দিতে মন চাইলে দাও, কিন্তু আমার খাজার শানে বিয়াদবি কইরো না। আমার খাজার শানে বিয়াদবি করলে আমি সহ্য করতে পারি না। ওই ব্যক্তি আবার বলল, কেন? তোর খাজা কি মরে গেছে? তোর খাজা কি দিতে পারে না? এই বলার দেরি হাতের 5টি আঙ্গুলকে মুষ্টিবদ্ধ করলেন আর ওই ব্যক্তির মুখের মধ্যে মারলেন। 2টা ক্যাপসুল খুলে পড়ে গেল। হুয়া কুলি বেলি তাও আবার কোন দি এক কটুসিয়ে ক্যাপসুল দুও কি গি। এখন ক্যাপসুল যেতে পড়ে গি বুড়ো মানুষ রক্ত ঝরে নজরে
জর 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 করে রক্ত এদুর গালসিবি চেয়ারম্যানের কাছে দুরমাইজি কাজীর কাছে কাজীকে যাইয়া বিচার দিল কাজী এটার বিচার করতে কাজীও আসলেন ডাকলেন তুমি তারে মাল্লা কেন বলে সে আমার খাজা বাবার শানে বিয়াদবি করেছে খোদা না হুজুর আই কিছু ন হই তুই কি হই দেখো যে তোমার খাজা বাবা কি দিন না পারে না আইয়ে হই দিও তো ঠিক আছে তো কাজীও বলছে তোমার খাজাকে দিতে পারে না বলে পারে তো তো মিথ্যা বলে নাই তুমি তার কাছে কেন চাচ্ছ তোমার খাজার কাছে চাও এখন কাজী উল্টা এখন ওই ব্যক্তির দুঃখ আরো বেড়ে গেল কাজী ফয়সালা দিল আশেক তোমার খাজা যদি দিতে পারে তোমার খাজা থেকে তুমি 500 টাকা নিয়ে আসো যদি তুমি খাজা থেকে আনতে না পারো তবে আগামী তোমার বিচার হবে যদি তোমার খাজা দিতে না পারে তাহলে উল্টা তাকে 500 টাকা জরিমানা দিতে হবে কারণ তার সামনে দুইটা ক্যাপসুল তুমি ফেলে দিয়েছো ঠিক কিনা ক্যাপসুল দুনুয়া যাতে সামনে যায় কই সরে বাকি ঢুকে আর বিসিরি লাইনে না লাগে এখন ক্যাপসুল তো নাই বুড়ো মিয়া হতে ঠিক আছে উল্টো 500 দিয়ে কি হবে জরিমানায় ভাইম দে এখন ওই আশেক বলে না আমার ঈমান আমার আকীদা আমার খাজা তখনও দিতে পারতো এখনো পারে কিয়ামত পর্যন্ত দিতে দেরি করলো না ঘরের মধ্যে যাইয়া আস্তাবল থেকে ঘোড়াটা বের করে রওনা দিলেন খাজা গরিব নওয়াজের দরবারে কারণ আমাদের আকীদা বলি আল্লাহ দিতে পারে কি পারে না কার থেকে নিয়ে দেয় জোরে বলেন না কার ক্ষমতা দিয়েছেন কে এই জন্য বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবু তাওয়াজ্জুদের হাদিস আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের জবানে আল্লাহ ঘোষণা করেন হাদিসে কুদসি কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা আল্লাহর বলিকে তোমরা যেমন তেমন মনে করো না আমার খাজা বাবাকে যেমন তেমন মনে করো না খাজা বাবার কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন বাংলার জমিন থেকে ডাক দেওয়ার দেরি আসমান আসমিন থেকে শুনতে দেরি হয় না ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি খাজার চোখের সাথে আল্লাহর কুদরতি চোখের কানেকশন আমার খাজা করিবেন ফাস আজমির থেকে বসে বাংলার আশিককে দেখে ওয়া ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা খাজার হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কানেকশন খাজা বাবা যখন হাত বুলায়া দেয় অসুস্থ ভালো হয়ে যায় মরা জিন্দা হয়ে যায় ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা খাজার কদমের সাথে আল্লাহর কুদরতি কদমের কানেকশন ও খাজা তুমি পলকের মধ্যে বাংলায় পলকের মধ্যে বিশ্বের আনাচে কানাচে যাওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ উচ্চ আওয়াজে বলেন সুবহান এটা দলিল আছে না নাই সুন্নিরা কি দলিল ছাড়া না দলিল ওয়ালা ওলি আল্লাহর দুনিয়াতেও কোনো ভয় নাই ওলি আল্লাহর আখিরাতেও কোনো ভয় আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ঘোষণাকার এই আশা এই প্রেম নিয়ে আসে ঘোড়ার উপর উঠে কোথায় রওনা দিলেন আজমিরে বলেন না কোথায় ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে দেখা গেল তাহাজ্জুদের ওয়াক্তে আজমিরে পৌঁছলো খাজা গরিব নওয়াজের দরবারের সামনে দাঁড়াইয়া চোখের পানি জর্জর করে ছাইরা হু করে কাঁদা বলে খাজা রে তোর গোলাম সারা রাত ঘোড়া চালাইয়া চালাইয়া আজকে তোর কদম আসছে আজকে 500 টাকার সওয়াল নয় 500 টাকার সওয়াল নয় আমার ঈমানের সওয়াল আমার আকীদার সওয়াল আমি বলেছি আমার খাজা জিন্দা আমার খাজা দিতে পারে ও খাজা আমার মেয়ে বিয়ে দিতে পারি আর না পারি আমার কোনো আফসোস নাই আজকে তোর শানে বিয়াদবি হয়েছে আমিও তাকে আঘাত করেছি চ্যালেঞ্জ করেছি আমার খাজা জিন্দা আমার খাজা শুনে আমার খাজা দেখে আমার খাজা দিতে পারে খাজার তোর দরবারে এসেছি খালি হাতে আমারে ফেরত দিস না বড় করে বলেন সুবহান চোখের পানি জরজরায়া ছাড়ে
আর চোখের পানি ছাড়তে ছাড়তে ফজরের আজান পড়ে গেল। ওই আশেক নামাজটা আদায় কইরা হজার চৌকটের মধ্যে বৈশা হু হু করে কান্দে আর জবান কইলা বলে, আপনার চেহারে সে পর্দা हटा दो, शक्ल नूरानी मुझको दिखा दो, शरबते दीदारों को हूँ प्यासा, शरबते दीदारों को हूँ प्यासा, प्यास मेरा बुझाना पड़ेगा आज महफिल में या ख्वाजा बाबा, आज महफिल में या ख्वाजा बाबा, तुमको तशरीफ लाना पड़ेगा, मेरा सोया हुआ ये मुकद्दर, मेरा सोया हुआ ये मुकद्दर, आज तुमको बनाना पड़ेगा। सला दुनिया ওরে ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে দুই চোখের পানি ছাড়ে আর গজল পড়ে পড়ে আমার খাজা গরিবে নামাজের দরবারে চৌকটে চোখের পানি টপটপায়া ছাড়ে। যোহরের আজান পইরা গেল, যোহরের নামাজটা আদায় করলেন, দুই চোখের পানি ছাড়া বন্ধ হলো না। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, আসরের নামাজটা আদায় কইরা আবার চোখের পানি ছাইরা কান্দে। খাজারে তুই কেমনে ঘুমাস, তোর গোলাম বিপদে পড়েছে, খাজা একটু আমার দিকে তাকা। মাগরিবের নামাজ চলে গেল, এশার নামাজ চলে গেল, নামাজ আদায় করতে করতে রাত গভীর হয়ে গেল। দুই চোখের পানি ছাইড়া বলে, গম কে কালি ঘটা সর পে ছাই, খাজা বাবা दुहाई दुहाई, तुमने लाखों की बिगड़ी बनाई, तुमने लाखों की बिगड़ी बनाई, मेरी बिगड़ी बनाना पड़ेगा, मेरा सोवा हुआ ये मुकद्दर, आज तुमको बनाना पड़ेगा। सला दुनिया ফজর থেকে এশার ওয়াক্ত হয়ে গেল, কোন খবর। ওই মানুষের চোখের পানি পড়তে পড়তে চোখটা লাল হয়ে গেল, ফুলে গেল। ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলেন আর খাজা বাবা চৌকটে বসলেন না। চোখের পানি সাইরা খাজা বাবার দরবার থেকে কাইন্দা কাইন্দা বাহির হলেন, যাইয়া সোজা দোকানে গেলেন। কোন দোকানে গেলেন? যেই দোকানে চাবুক বিক্রি করে চাবুক। যাইয়া বললেন চাবুক বিক্রেতারে, সবচাইতে ভালো চাবুকটা দাও, যেই চাবুকের বাড়ি মজবুত ওই রকম একটা চাবুক দাও। বলে দাম তো দিতে হবে। বলে দামের কোনো চিন্তা নাই, চাবুক দাও। চাবুকটাকে ক্রয় করলো। সোজা আবার খাজা বাবার দরবারে যাইয়া দুই চোখের পানি ছাইড়া বললেন, খাজা রে, তোর গোলাম মুসিবতের মধ্যে তুই ঘুমাস। আর এলান করলো, গম সে মজদার মে फंसा हूँ, मेरा कोई सहारा नहीं है, मेरी इमदाद हो ख्वाजा बाबा, मेरी इमदाद हो ख्वाजा बाबा, अब की अब आना पड़ेगा आज महफिल में या ख्वाजा बाबा, आज महफिल में या ख्वाजा बाबा, तुमको तशरीफ लाना पड़ेगा, मेरा सोया हुआ ये मुकद्दर, आज तुमको बनाना पड़ेगा। सला दुनिया ফজরের নামাজ থেকে কান্না শুরু। পরের দিন ফজর হয়ে গেল, 12 দুগুণ কয় ঘন্টা।
24 ঘন্টা ডাকার পরে ওই আশিকের চোখের পানি পড়ে চাবুকটা হাতের মধ্যে ধরা খাজার রওজার সামনে সিনা বরাবর দাঁড়ালো চাবুকটাকে লম্বা করে ধরে বলে খাজা তুই কি মরে গিয়েছিস আমি এখন এলাকায় যাইয়া বলতে হবে আমার খাজা দিতে পারে না দিতে পারে না দিতে পারে না আমি কি জবাব দিব আমাকে একটু দেখাও দিলি না আমাকে একটু ইশারাও দিলি না এই বলে চাবুকটাকে ধরলো আর চোখের পানি সারতে সারতে চাবুক দিয়া খাজা গরিবে নওয়াজের রওজার উপর ঠাস করে একটা বাড়ি মারলো এক বাড়ির সাথে সাথে ওই আওয়াজে গম্বুজ পর্যন্ত থরথর করে কাঁপা আরম্ভ করলো একবারই যখন দেয় আশিক চিৎকার মাইরা কান্না করে খাজা কোন ঘুমাস আবার চাবুক তুল্লা বারবারই মারলো ঠাস করে একটা আওয়াজ হলো গম্বুজ সহ থরথর করে কাঁপে আবার চিৎকার মাইরা বলে খাজা এখনো ঘুমাস তিনটা বাড়ি মারলো আমার খাজা গরিবে নওয়াজের দরবার থেকে বের হয়ে চলে যায় খাজা রে জীবনে আর কখনো তোর কদমে আসবো না আমি চলে গেলাম যখন দরজা দিয়া বাহির হইয়া গেট বরাবর আসলো হঠাৎ করে দেখা গেল একটা সালা পড়া একটা মজুজু পাগলা দাড়িগুলার মধ্যে জট চুলগুলার মধ্যে জট ডাক দিয়া বললেন বেটা কিউ রো রহি হো কেন কান্না করছিস আমারে বল সুবহানাল্লাহ বলেন ওই আশিক কয় পাগলা আরে যারে বলার দরকার হে হুনে না তোরে কইয়া কোনো লাভ আছে এই পাগলা তোরে বলে কি হবে जिसको सुनना था वो तो सो रही है যাকে শোনাতে চাইতেছি তিনি তো ঘুমায় এই পাগলা তোরে বলে লাভ কি হবে क्या फायदा तुमको बता के पागल আবার ডাক দেয় বেটা इधर आ मुझे बता क्यों रो रही हो কেন তুই কান্না করছিস আবার বললাম তোরে বইলা তো কোনো লাভ নাই যাকে বলার সে তো ঘুমায় তিনবার যখন ডাক দিল পাগলাইয়া যাইয়া হাতটারে ধরলো পাগলের সালার তলের ভিতর থেকে একটা চামড়ার তলে বের করে হাতের মধ্যে ঢুকায়া দিল পাগলাইয়া ঢুকায়া দেওয়া দেরি পাগলায়া হাঁটা ধরতে দেরি করে নাই আর কথা বলেন ডানো তাকাই না বামো তাকাই না পাগলা শুধু হাঁটে চামড়ার ছোলেটা খুললো দেখে খুঁজেছিল 500 টাকা আর সেখানে রয়েছে 550 টাকা আর 50 টাকা বাড়তি বড় করে বলেন সুবহানাল্লাহ ওই আশিক দৌড় মারলো পাগলারে ডাক মারে খড়ে হো মজজুব খড়ে রহো ও মজজুব দাঁড়াও 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 একটু করে দাঁড়াও একটু করে দাঁড়াও একটু করে দাঁড়াও আমি একটু তোমার সাথে কথা বলবো এতক্ষণ পাগল ডাইকা কথা বলে আর এখন আর পাগল দাঁড়াই না পাগল হাঁটে তিনি দৌড়ায় দেখা যায় পাগলের হাঁটার সাথে তিনি দৌড়ায় আর পারে আল্লাহর ওলিরা যখন হাঁটে এটা দৌড়ের চাইতে বেশি হয় উনি তো উনাকে ফাঁকে দিয়ে চলে যাচ্ছেন আর ইনি দৌড়াইতেছেন দাঁড়াও 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 ইনি আর দাঁড়ায় এই আশিক পিছনে দৌড় দিল এ পাগল দাঁড়াও আমি তোর সাথে একটু কথা বলবো আমার যার কাছে বলার আমি জানি কাকে কি বলেছি 500 টাকা দরকার সেটা তো খাজা বাবাকে বলেছি সেটা তো তোকে তুই কেমনে দিলি আমার আরো 50 টাকা বাড়তি দিলি ওই পাগল দৌড়াই না ওই পাগল হাঁটে আশিক পিছনে দৌড়ায় আর দৌড়াইতে দৌড়াইতে দেখে ধরতে যায় ধরতে পারে না ধরতে যায় ধরতে পারে না ইয়া খাজা গরিব নওয়াজ আল মাদদ বলে যখন ঝাঁপ দিল পিছনের কাপড়ের মধ্যে হাত পড়লার পিছনের সালার বস্তাটা ছিঁড়ে ওই আশিকের হাতের মধ্যে চলে আসলো বড় করে বলেন সুবহানাল্লাহ যখন চলে আসলো ওই পাগলটার হাঁটে না ওই আশিকটাও দাঁড়ায় আছে পাগলটাও দাঁড়ায় আছে দেখা গেল খাজা গরিবে নওয়াজের দরবারের রওজার মধ্যে যে তিনটা চাবুকের বাড়ি ঠাস ঠাস করে যে তিনটা চাবুকের বাড়ি মারছিল
ওই তিনটা বাড়ি বরাবর পাগলের পিঠের মধ্যে লাল লাল হইয়া মোটা মোটা হইয়া পাগলের পিঠের মধ্যে পইড়াছে। ওই পাগলের পিঠ ফাইটা রক্ত পড়ে। পাগল পিছনের দিকে তাকাইলো, ওই আশিকের দিকে তাকাইলো, দেখে পাগলের চোখ দিয়া টপ টপায়া পানি পড়ে। ডাক দিয়া বলে, আশিক ইতনে জোর সে কিউ মারা? এত জোরে কেন মারলি, এত জোরে কেন মারলি? তোর খাজা তো মরা নয়, তোর খাজা তখনো দিত, এখনো দেয়, কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য তো শায়র এলান করেন, দয়ালে নামে এত মধু, মৌলার নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে রে দিবানা। একটু পড়তে পারবেন সবাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাজার নামে এত মধু, মুর্শিদ নামে খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে রে, আমার মন হইয়াছে রে, আমার খাজার নামে এত মধু, আমার কইরাছে জাদু। ঠিক না? আমার মুর্শিদ নামে এত মধু, আমার কইরাছে জাদু। আমায় দেখা দিয়া বুকে নিয়া, দেখা দিয়া বুকে নিয়া, মিঠাও মনের বাসনা। আমার মন হইয়াছে রে দিবানা। খাজার নামে এত মধু, মুর্শিদ নামে খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে রে। ও খাজা, আমি না পাই যদি তোর ভালোবাসা, ওর জীবন আমার যাবে বৃথায়। ও খাজা, আমি না পাই যদি তোর ভালোবাসা, জীবন আমার যাবে বৃথায়। আমায় দেখা দিয়া সামনে আইসা, দেখা দিয়া সামনে আইসা, মিঠাও মনের বাসনা। আমার মন হইয়াছে রে দিবানা। খাজার নামে এত দু, মুর্শিদ নামে খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে রে দিবানা। আমার মন হইয়াছে রে দিবানা। সালাতুনিয়া। তাহলে খাজা বাবা দিতে পারে কি পারে না? ক্ষমতা কার? কারণ আমরা হলে দিতে পারতাম না, তিনি কেন দিতে পারেন? কারণ আমাদের কানেকশন হচ্ছে নেতা পর্যন্ত, আমার খাজা বাবার কানেকশন হলো আল্লাহ পর্যন্ত, আমাদের কানেকশন হলো দুনিয়ার সরদার পর্যন্ত, আমার খাজা বাবার কানেকশন হলো আম্বিয়ার সরদার পর্যন্ত। তিনি যখন চাই দিতে পারে। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। শুধু তাই নয়, কিয়ামত
কিয়ামত পর্যন্ত দিতে পারবে। এই দুনিয়ার বাতিলেরা, এই বাতিল করে কারা ওলি আল্লাহর সাথে বিয়াদবি কইরো না, বিয়াদবি কইরো না। কারণ যারাই বিয়াদবি করছে তারাই সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে বেইজ্জতির সাথে। মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতাহু বিল হারব, যেই ব্যক্তি ওলির সাথে শত্রুতা করে আমার আল্লাহ বলেন তার সাথে কোনো বন্ধুত্ব নাই, তার সাথে কোনো ভালোবাসা নাই, তার সাথে কোনো প্রীতি নাই, তার সাথে শুধু যুদ্ধ আর যুদ্ধ। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওলির দুশমনি করলে যুদ্ধ ঘোষণা করেছেন কে? কিন্তু বেজারে গিয়ে দে মোল্লা। ঠিক কিনা? আরো জোরে কোনা ঠিক কিনা? যদিও বা তারারে দেখতে লাগে যে দাদা, আসলে তারা গাদা। আসলে তারা কি? ওলি আল্লাহ যারা নসিনি তারা কি? গাদা। দেখতে লাগে দেয় দাদা, আসলে তারা আমি দাদা না, আমি না না। আগে তো না না, তুই তো আগা গোড়া খানা খন, আগা গোড়া খানা। ঠিক কিনা? এতাল্লাই ইতারাল্লাই সম্পর্ক রাখন মানা, ইতারাল্লাই সম্পর্ক রাখন। ইয়ে গাজী শেরে বাংলার ঘোষণা, সুবহানাল্লাহ। হার ঘোষণা গাজী 12 রজব 24 জানুয়ারি উরুশাইনে নয়ির খাজা বাঙ্গাল ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত মুজাদ্দিদ আহলে সুন্নাত হযরত শাহ সুফি সৈয়দ আজিজুল হক শেরে বাংলার উরুশাইনে নয়ির। আবার একই দিনে হুজুরে গৌসুল আজম গৌসিস সামাওয়াতি ওয়াল আরদে তাজদারে বিলায়াত তাজদারে গৌসিয়ত শাহ সুফি সৈয়দ আহমেদুল্লাহ মজমানদারি কিবলার উরুস। সুবহানাল্লাহ। মিলি গিয়ে নাকি? এখন একবার যাবে তো জিয়ারত করবে তো খজাগা যাবে তো একবার জিয়ারত করবে দে আল্লাহ কবুল করে কামিন হয় না। তো শেরে বাংলা মাঝে মধ্যে মধ্যে গুগো কথা হইতো, মিশ্রা হইতো, হইম না গুছাইবে না কোনো। কারণ বাতিল হলে সম্পর্ক রাইবে না, রাইবে মানলা না তোরা তোরা এটা নাই ন। ইয়েন তো নঈমুদ্দিন আল কাদেরী হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জায়গা। ঠিক কি না? আমার নঈমুদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি এরা হচ্ছেন শেরে বাংলার যোগ্য উত্তরাধিকারী। ঠিক কি না? এই জন্য তো শেরে বাংলা বলতেন আগর দমদম বাগর দমদম। দমদম মানে বুঝছো না, মানে কেসি দিতে হই রে এনে ন ফাঁসই মে দিয়ে দে মইতে এলে আগর দমদম বাগর দমদম ওয়াহাবি ওয়াহাবি রাগর কিনে রে নুয়াবি সালাত দুনিয়া। গুছাই না কোনো, ভিতরে ভিতরে জ্বলেন না কোনো, যে কোনো তো জ্বলিব। লাল কুত্তো খারবাই, লাল কুত্তো আছে না নাই? দেখা যায় না, না যায়? ইতার আরেক দলল দি নিয়ত বাঁধে তো হড়ে আছে না নাই? এই বেড়ারে বেড়িয়ে তুই যেতে মনোহর, এই বেড়া সেন্টার কে হারিয়ে পেলাম তারা। ঠিক কি না? আই আমার ডাকা গেলাম যে নামাজ বনানি বনানি নাম এটা আর গো খালতো ভাই আছে, মাঝে মধ্যে যাই নামাজ পড়তাম গে মসজিদ ও খোদার দিদি 50-50 মানে 50 ইকে 50। এখন আই জায়গায় যেতে নামাজ পড়তাম তি এই উগ্গ দিদি আর ট্যাঙ্গলো ট্যাং বাজে কি করি বিলি। আচ্ছা হতো আলেম ওলামা আল্লাহ ট্যাঙ্গলো ট্যাং বাজে লিন আদব না বিআদব? এখন আ কই জাকিয়ান তো সিটেং ন ইন খড়ে ডাকা এই চিতার গীতা তো কারগা আই এক বিয়ে তান্তাস কি গে ইতে দে দেখ বিয়ে তার সারাই কি দেখো না কি খান আই তো বুঝিলাম এটা আব্দুল খবিস ইবা খন খবিস। এখন দেরি ন কইলাম আ কই দি সাহেব তুই খুদ্দুস সাকরাইত পারস, তোর বাউন্ডারি খুদ্দুর পর্যন্ত যায় একবারে দেরা তান্তাস কি গে। এখন এটা আর কি না ভার এটা কত হুজুর পায়ের সাথে পা লাগান, পায়ের সাথে কি লাগান? আমি বললাম কেন? হুজুর শতান ঢুকবে, শতান কি ঢুকবে তো তাই তেরা সিটিং এ বসে খোঁজা হাজোড়া ফোড়িন নিছে সা কিউন নিছে ফোড়িন নিছে তুই যত সিটি গেট গুলি দিউস এটা শতান তো ডিস্ট্রিক্ট বাস লয় ঢুকে আর এখন ইতারে তো ফড়ি কই বাজি গিয়ে আরেক বিপদ ইতা এর কথা হুজুর ফড়ি কি ফড়ি কি দেখাইয়ে তো
ইতারা ফড়ি না বুঝে আর সিটেঙ্গা না বুঝি আবার ঠিক কিনা এ লাল কুত্তে ইয়েলোর ভাই এগুলোর কথা হইছে এখন ফড়ি কি যে তখন আখর দি ওয়া ফড়ি মানে আরবি হয় যে দুপুর আইন আরবি কি হয় আর বাংলা হয় যে নিতম্ব তোমার নিতম্বের নিচে দেখো বড় বড় ফাসার নিচে তুমি যে সিটিকেট খুলে দিয়েছো শয়তান ঢুকে আর এং হইরি বউ বুঝিত পার কিন্তু কয় যার হইতো নইবে তা আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কি না এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে আরো জোরে বলেন না পারে এই সব লামাযহাবীদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়া বরবাদ আখিরাতও আমরা তারা মিলাদ করে না কিয়াম করে না এটা নিয়ে আমাদের কোনো ইখতিলাফ নাই তুমি করলেও কি আমরা কেন তাদেরকে অপছন্দ করি এক নাম্বার হলো তারা সাহাবীয়ে রাসূলকে ফাসিক মনে করে জোরে বলবেন না নাউজুবিল্লাহ দুই নম্বর হলো তারা নবীর শাফাআত মানে তিন নম্বর হলো তারা নবীকে মরা বলে জোরে বলেন না নাউজুবিল্লাহ এরপরে হলো তারা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গোমরা এবং গলত মনে করে বড় করে বলেন নাউজুবিল্লাহ শুধু তাই নয় সে বলে যখন কিয়ামত সংগঠিত হবে আল্লাহ পাকের নাকি হাত পাও পেট কলিজা গুর্দা সব ধ্বংস হয়ে যাবে শুধু চেহারা ছাড়া জোরে বলেন না নাউজুবিল্লাহ এটা আমার কথা নয় এটা তাদের কথা তাদের কিতাবের নাম লেখক হলো আপনার কিতাবের নাম হলো ইসলামের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কিতাবের মধ্যেও রয়েছে আবার তার আরেকটা কিতাবের মধ্যে এলান করতেছেন যেটার মধ্যে ঘোষণা করতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের ক্ষেত্রে অনেকগুলা ভুল করেছেন রাসূলের মধ্যে কোনো ভুল আছে কেউ যদি ভুল বলে তার গলা টোড়ালা দুসিরি বাইর করে ফেলে ঠিক কি না বদিন না মূল্য পাইছ জানে রাসূলের নাকি ভুল আছে তারা ফতোয়া দিচ্ছে অনেক ক্ষেত্রে নাকি রাসূলে পাক ভুল করেছেন এটা কে বলছেন এটা মুজাফফর বিন মুহসিনের একটা ইউটিউব থেকে আমি নিয়েছি সে বলতেছেন রাসূল পাকেরও নাকি অনেক ক্ষেত্রে ভুল আছে এরপরে হচ্ছেন ফতোয়া দিচ্ছেন তারা নবী রাসূল গণ বিভিন্ন ধরনের সগীরা গুনাহ ও আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে থাকেন বড় করে বলেন নাউজুবিল্লাহ আমার নবীর কোন সগীরা গুনাহ আছে আমার নবী হচ্ছে আল আম্বিয়া ও মাসুম প্রত্যেক নবী কি যাদের কোনো গুনাহ জোরে বলেন না কোনো গুনাহ এটা কোথায় লিখেছেন তাদের কিতাব আল ফাতওয়া আল কুওয়েতিয়া লিল আলবানী পৃষ্ঠা নাম্বার হচ্ছে 110 এরপরে তারা কত বড় বোকা তারা ফতোয়া দিচ্ছেন যে সমস্ত জন্তুর পেশাব নাকি পবিত্র পেশাব বলে পবিত্র ইতার গরত তো ড্রামে পেশাব সাপ্লাই দন দরকার তোমার আর যেদিন গরুর মুত আছে বালতি ফুরে ফুরে ইতারা দিবে বনপুত খা বনপুত কি গো হ্যাঁ এটা কি জানেন কিতাব লিখেছেন সিদ্দিক হাসান খান বদরুল আহিল্লা এটার 14 এবং 15 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে সমস্ত জন্তুর পেশাব নাকি পবিত্র এই আকীদা যারা মানে এই আকীদা কি হক না গলত এই আকীদার মধ্যে কোন সৌন্দর্যতা আছে এরপরে দেখেন তাদের আরেকটা আকীদা হচ্ছে এক বালতি পেশাবের ভিতরে যদি চাদর ডুবাইয়া চাদর আছে না চাদর এই চাদর এরকম চাদর ডুবাইয়া যদি এই চাদর গায়ে দিয়ে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে দেখেন এই আহলে হাদিসদের কত ধরনের বিদগুট আপনার আকীদা তারপর বলতেছে শরমের কথা হয়তো শরম লারি তারা রেগি বহুত কেউ নামাজ পড়তে যা লুঙ্গি পড়জি লুঙ্গি দরক সাদা আছে সাদা দি যন্ত্রপাতি কি বাইরে গিয়ে দেখা যায় এখানে বনপুত খতিবে দেখা যাইতে পারিব কোনো অসুবিধা নাই নামাজ হয়ে যাবে কত বড় বিয়া হল নম্বর 1 এরপরে এটা লিখেছেন নুরুল হাসান খান এই কিতাবের নাম হচ্ছে আরফুল জাদীদ কিতাবের মধ্যে বলতেছেন তারপর এদের আকীদা দেখেন আহলে হাদিস যারা বলেন শুধু বুকি নিয়ত বাঁধে তা নয় এগুলো একটু জানার দরকার আর এরা কত নোয়া সৌদি আরব যায় রেখে কি আছে না নাই জোরে বলেন আছে না নাই
এটা সরাই তো উঠনি এটাই এর যে আলখাল্লা মালখাল্লা লাগাই এটা তুমি বড় মুফতি আর কেউ নাই। দেখেন তাদের আরেকটা আকীদা, যদি মহিলারা একাকী উলঙ্গ অবস্থায় নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। এই আকীদা কখনো সহিহ হতে পারে? এরপরে বলতেছেন স্বামী স্ত্রী যদি একসাথে উলঙ্গ হয়ে নামাজ পড়ে তাও নাকি নামাজ হয়ে যাবে। এটা হচ্ছে নওয়াব সিদ্দিক হাসান খান বদরুল আহিল্লা কিতাবের মধ্যে তারা বলছেন। এরপরে দেখেন সালাতের জন্য নামাজের জন্য কাপড় পবিত্র হওয়ার প্রয়োজন নাই। বড় করে বলে নাউজুবিল্লাহ। মানে কাপড়ে যদি পায়খানা প্রস্রাব লাগি থাকে নামাজ পড়িবে লাগতে পারবে। এই আকীদা কখনো সহিহ হতে পারে? জোরে বলেন না পারে। এরপরে দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাদের একজন বড় ইমাম, বড় ঠাকুর। এই ঠাকুর দাদা বলতেছেন কি জানেন, পায়খানাতে থাকেন প্রস্রাবখানায় থাকেন যেখানেই থাকেন না কেন আপনি সালাম দিতে থাকুন, সালাম দিতে বাধ্য, সালাম দিতেই হবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। মানে তুই পায়খানাত বইলো তোর দুলাভাই সে পায়খানাত ইনডাইরেক্ট দিলে কিন্তু কইতে দুলাভাই আসসালামু আলাইকুম। এই আকীদা কখনো মুসলমানের আকীদা হতে পারে? জোরে বলেন না পারে। এই ধরনের আকীদা ছাড়াও আরো জঘন্য আকীদা তাদের মধ্যে আছে। এই জন্য বাতিলের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না সম্পর্ক। এই জন্য আমার নবীও ঘোষণা করেন, আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন তার প্রাণপ্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, যেটা তিরমিজি শরীফের মধ্যে মিশকাত শরীফের মধ্যে রয়েছে। قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান। জেনে রাখো বনি ইসরাইলের মধ্যে দল ছিল 72টা, কিন্তু আমার কামলিওয়ালা নবী বলেন ওয়া তাফাররাকু উম্মতি আলা 73 মিল্লাতান। আমার উম্মতের মধ্যে ফিরকা হবে 73টা, একটা বেশি। আমার নবী বলেন জেনে রাখো কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দলই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একমাত্র একটা দল ছাড়া। সেই দল কোনটা? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন রাসূল গো ওই দল কোনটা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা আলাইহি এটার দ্বারা হলো আহলে সুন্নাত, ওয়া আসহাবি এটার দ্বারা হলো ওয়াল জামাত। অর্থাৎ একটাই মাত্র দল, যেই দল নবীর ভাষ্য মতে জান্নাতে যাবে, ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো উপায়, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে ওলি আল্লাহ, ইতারার হাসা কোনো ওলি আছে না, জোরহন আছে না, দেবী তারা খেঙ্গরিব সাত দোয়ানত বইব সাও গলব ফাঁসটিয়া দি হটিয়া দি আয়ের যত বব কদিন খাজা বাবার মাহফিল গজুস দানে ইন গরন মন্দ হয় না নহয়, লাগাই দে দে দ্বন্দ্ব, লাগাই দে দেখি আসল ইতের ভিতরে ইদে গন্ধ, ইতের ভিতরে কি ইতারার নাম বলছি দিয়াও বন্ধ, এটা বলে বন্ধ দিয়াও বন্ধ, মানে রসুনের হুয়া খোদাই এক জায়গা উম্বে কোন আসনে নাই। এটা আল্লাহ হদ তোরার ভিতর দিয়ে ওলি ইউনো বন্ধ, গৌসাইউনো বন্ধ, কুতুবাইউনো বন্ধ, আব্দালাইউনো বন্ধ, নিয়ামতাইউনো বন্ধ। কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারীর বেলায়েতের দরজা বন্ধনে খোলা, শেরে বাংলার দরজা বন্ধনে খোলা, খাজা বাবার দরজা বন্ধনে খোলা, গৌসে পাকের দরজা বন্ধনে খোলা, আর মাওলা আলীর দরজা বন্ধনে খোলা, দয়াল নবীর রহমতের দরজা বন্ধনে খোলা। আল্লাহ হতে বান্দারে যেহেতু ওলির দরজা খোলা, গৌসুর দরজা খোলা, আব্দালের দরজা খোলা, ওলি আল্লাহর দরজা খোলা, আর রাসূলের দরজা খোলা। ও বান্দা তোলাই আই একখান দরজা খোলা রেখে নদী জান্নাতের দরজা দর করে হলা সুবহানাল্লাহ। ঠিক কি না? এই দরজায় ঢুকতে চাই তো ঢুকতে মনে হয় না, না হয় জোরখানা হয় না, না হয় হড়ে নালার পানি আর হড়ে দজ্জের পানি। নালার পানি এক গ্লাস খাইলে শেষ, মেডিকেল নিয়ে রে বালা করে ওয়াজ যতন করিব ই বাঁচিব না। কিন্তু দজ্জের পানি যাতে ফান করিবে রু ঠান্ডা হয় না নয়, ইবেও পানি উইবেও পানি, ইবে খাইলে জান বাঁচে, ইবে খাইলে
মরে, ঠিক কিনা? এই জন্য তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? এই জন্য শায়রে বলেন, শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান, তোমার আসেনি ঈমান। সুবহানাল্লাহ। ইয়ার আর বস সুন্নি সওয়াব কামাইতে যাই গুদে, ইনতে মিলাদুন নবী তো যাই, উনতে আবার সারগে তো যাই, টঙ্গি তো যাই, কত সওয়াব আয়াতিন নবী তো সওয়াব কামাই দি, কি কামাত দে? এতিন সওয়াবত দরকার আছে। উগ্র সওয়াব কামাইতে লাগে ইও বা টঙ্গি আয়াতলে বারবার হয়ে যারা যাবে টঙ্গি, সেখানে পাওয়া যাবে জঙ্গি। এতলে সরকারের মাঝে মধ্যে কুলে দে, কুলে ফিডে দে, কুলিয়ে রে লুঙ্গি, ঠিক কি না? ননিয়ার গিয়ে গেডা ওয়া ইতে জায়গায় ফইলে ফইলে গই তো ন বুঝে ঢাকা দুকু তুরাগ নদীতে কি নদী আছে তো এটা বলে জায়গায় বলে বিসমিল্লাহ কই ডুবুগ মারি মারিয়ে তো তুই উঠু গই ইতে তো কই না পারে তো তুরাগ নদীর কিনারাত ইতারা ফাহানা দি টালাই ফেলি। এখন ডুব যায় যাতে উঠতি দেখে তো মাথার মধ্যে এক বিতে সাগর কে লাগবে খবিতে মোড়ো কম এঙ্গরি যেতে ধরি কি আমায় মে নরম নরম কা উই সাথে পাশে না এ দূর কন্দে ডুব দিয়া নো ওরে উর্মিকে এ দূর আবার ডুব দিবে হদি জিকে তো না শিখে আয়ের হদ্দুর আর জীবন কোনদিন এটা যাইতাম এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? যাদের অন্তরে নবীর প্রেম নাই, যারা আমার নবীকে মরা নবী বলে, যারা আমার নবীর শাফাত মানে না, যারা আমার নবীকে বলে নবী কিয়ামতের ময়দানে উম্মতকে বাঁচাবে দূরের কথা, নবী কোন দিকে যাবে নাকি নবী নিজেও জানে না, বড় করে বলেন নাউজুবিল্লাহ, তাদের সাথে সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন না পারে? ওরে শোনাই আল্লাহর বান্দা যারা, ওরে শোনো নবীর উম্মতে যারা, ওরে ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে, ধরো তাওহীদের দামান, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে, ধরো তাওহীদের দামান। শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে তোমার আসেনি ঈমান। শোনো সুন্নি মুসলমান, ও শোনো সুন্নি মুসলমান, ও জাগো সুন্নি মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে ওলি আল্লাহর দামান ধরলে লাভ আছে না নাই? এই দামান ধরলে দুনিয়াতে লাভ নয়, কিয়ামতের ময়দানও লাভ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার ইমামের নাম ধরে ডাকবে। তুমি যদি খাজা বাবার মুরিদ হও, খাজা বাবার নাম ধরে ডাকবে। মাইজ ভান্ডারের মুরিদ হলে মাইজ ভান্ডারের নাম ধরে ডাকবে। সৈয়দ আহমদ শাস্ত্রী কুটির মুরিদ হলে ওনার নাম ধরে ডাকবে। শেরে বাংলার মুরিদ হলে ওনার নাম ধরে ডাকবে। আমার ইমামে আলা হযরত এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, বে ইমামিহিম বামানা মুর্শিদ, বে ইমামিহিম বামানা মুর্শিদ, বে ইমামিহিম বামানা মুর্শিদ। এখানে ইমাম দ্বারা বুঝাইছে মুর্শিদকে, বড় করে বলেন সুবহান। তাহলে ওলি আল্লাহর দরকার আছে না নাই? ওলি আল্লাহর সোহবত দরকার আছে না নাই? এ খাজা বাবার পাগল, ওলি আল্লাহর পাগল, তোমাদের কোনো চিন্তা নাই। কিয়ামতের ময়দানে নাকি জাহান্নামীরা দুই ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে? মাঝখানে একটা রাস্তা হবে, ওই রাস্তা দিয়ে নাকি আল্লাহ ওয়ালারা জান্নাতে যাবে। যখন আল্লাহ ওয়ালারা জান্নাতে যাবে, ওই মুহূর্তে আমাদের মতো গুনাহগার আল্লাহ ওয়ালার কদম ধরে ফেলবে। সুবহানাল্লাহ। খাজা বাবা জান্নাত যা বক্কর করে আরা কি ধরে ফেলি, আওয়াজান করে জবাব দেয়, কিরে তুই হনলে আম্মা তারিফুনি অনারে সিন্নুন নবাজি না, তোর নসিরে তুই হন আনা সাকাইতুকা শারবাতান, আমি ওই ব্যক্তি আপনি যখন আমার এলাকায় গিয়েছিলেন এক গ্লাস পানি খাওয়াইছিলাম। সুবহানাল্লাহ বলেন। কয় গ্লাস খাওয়াই? এক গ্লাস পানির দাম কয়টিয়া? 10 টিয়া হয়। 10 টিয়া দিলাম, ইয়া তুমি বেশি হবে না?
আর গো নাকি ট্যাংসা বক্কর করে ধরিব ধরি রহব দা আম্মা তারিফুনি ও খাজা আমাকে চিনেছো খাজা বাবা বলবেন কে তুমি আনা ওয়াহাবতু লাকা মাআন ওয়াজুওয়ান আপনি যখন ওযু করছিলেন আমি পানি ঢেলে দিয়েছিলাম সুবহানাল্লাহ উগ্গ হতে পানি খাওয়াইলাম উগ্গ হতে ওযু করতে লাগবে তো পানি তো কি হইছে দেখুন কিতাম এখন আরানা বলে খান্দি দি মাইও খান্দি দি মারো জুরো খান্দি দিব ইবো খান্দি দি বিবো খান্দি দিব এটা খাজা বাবার কত ফল আছে দে বছরে বছরে দূর মারে দে এগুলো খান্দি দিব বাজান আর তো কিছু নাই আর পুরা কইলে বউ নসিনের মাও নসিনের বাবু নসিনের বন্ধু নসিনের ফুতো নসিনের তোই এক গ্লাস পানি খাওয়াইলাম দেও না রে আজ এই পানির বদলা তুই দি বদলা ডল করে কোন সুবহানাল্লাহ বদলা কি হতে অনে জিকে আরাও অনে জেড়ে আরাও অনে তাইবেন আগে আরা থাকো খাজা বাবা হদিয়ে খাম করলি দিনি ওটা এক গ্লাস পানি খাবে আর বাজে ফেলে দেখে আওয়াজান হড়ে যাই আচ্চিকা পিছে 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 বলে যাইবো আর গো হাদিসত আছে যে পিছে পিছে যাইবো জনর বাদদি ওলি আল্লাহর পিছে দি আরব এখন তত্তর করে খাটবো ওলি আল্লাহ যাইবো আল্লাহ তো ওলি অন জান্নাতত ঢুকন না ইবে হবুদ ন খোদা আই জান্নাত যাইতাম না কিয়া খদ ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'ানা ইয়াসুমুনা মা'ানা ইউজারিউনা মা'ানা ইউজালিসুনা মা'ানা ইউসাদিকুনা মা'ানা ও খোদা খোদনার ফল আইয়াছে দার পিছুদিন তে দেখি আর লগে লগে নামাজ পড়তো আর লগে লগে রোজা রাখতো আর লগে লগে দরবার সই রোজা ফল 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 হইরে আর দরবার যাইতো গই আর মাহফিলের মধ্যে বই বই খাজা বাবা কই খাইতো ও খোদা ফল আইরে ফেলাই কেনে যাইউম ও খোদা আর যদি জান্নাত দিতেছ আর ফল আইরে জান্নাত দান করিব এ যারা হেলে হবিজ আছো ইনার বানাইয়া হতন বুখারী শরীফ কিতাবুর রাকাক বাবু ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা বেগাইরে হিসাব অধ্যায় একখানা কুলিয়ারে ফরো আল্লাহ হবুদা ওলি অনে আগে তাকন অনর মুরিদ পিছে তাইবে ওলি হবুদা ন খোদা আজি আয় আগে ন আজি উল্টো আজি আর গোলাম তাইবে তো হড়ে এই ফল যেগুন আজি ৫০ জন ৬০ জন আজমিরুল্লাহ ফল দে হড়ে বাংলাদেশ চট্টগ্রাম আর হড়ে যার গুনে নজার আয় খোদার কসম ইল্লে মানুষ দেখি ফকড় দুপটিয়া নাই পাসপোর্ট নাই ভিসা নাই টিয়া নাই খাজা বাবা টান মসজিদে এ দূর মসজিদে ইতে কেনে গে ইতে ন জানে কেনে শীতেও ন জানে কারণ খাজা গরিবে নামাজত ইয়ুত সিটেং যে আজি কি ইতে প্রমাণ আছে কিন্তু আজমি যে আজি কি ইতে প্রমাণ কিয়া তুই সিটেং গেয়ু দে বন্ধুল্লাই ব্যবসাল্লাই আর আজমির গিয়ে দে খাজা বাবাল্লাই ঠিক কি না বাইরে গিয়ে তোমার ইচ্ছে ইয়ার গরিবের ইচ্ছে ব্যাগ চলিব যার জীবন্ত প্রমাণ আই আই 2004 যে আজমির গেই টিয়া পয়সা তো সুড়ো দাখিল পাস গজি দি মাত্র এখন আজমির জায়গায় কেন গজি টিয়া পয়সা যা আছে রে খরচ করি ফেলাই হিন্দি দির এড়ে দির অড়ে দির মনোহর দির এখন দি হুদ আর বগড়ের বেশি শেষ আর অল্প কিছু টিয়া আছে আই বহুত চিন্তা করি গে শুনকে না আর বর্ডারের কথা কইলে তো কইলু তো দপ্পর করে এনে লাইদে বর্ডারত গেলে বাংলাদেশ বর্ডারত আর কি বেনাফুলরিন দি যেলে কুরের রানসাই ধরে ফারি বেলাই উনেলে ফারি বেলাই তো চাই আ খান্দি দি কই দি বিস্তুপ যাইবে সময় আমি পইলে ফারে দিতাম চাইলাম এখন তো গে এখন আইসুম কেন ও খুদাইতারে দিবের মতো টিয়া নাই কতন এক ব্যক্তি মিলি গেল গুই আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে হঠাৎ করে আরো পেরেশান দিও ও ভাই অনর বাড়ি খড়া আমাদের সিডা খন্ডন দেখো তো বল হো অন তার সিডিং কে দেশিতে মানুষ না আইয়ুম সালাম আরো যাইম গুই অনেকে খতে যদি আগে তো মুকদিন এতটা যখন আরো যাইতো আগে তো ভাই যাইম না কে মুসিবত আছে কত কি এখন জানতো তো পয়সা খুব সংকট টিয়া পয়সা খুব অল্প আই কেন যাই মাতম যাইবার বাড়াই গুণ পরিপূর্ণ না কত সিন্দের গজন জুনাই আসিত অবা বর্ডার ফারন পর্যন্ত দিবা আসিল ফারনের ফরাইবে রাত হয় না ভাই ফারন পর্যন্ত আসিল সিয়ারাইবে এত সুন্দর
ফাগরি ফজ্জে সবুজ ফাগরি ফজ্জে দাড়ি নলদি লাল সিয়ানা এনে নুরুদ্দিল্লে সুন্দর নাক কব্বারে খারা বেশি লম্বা না বেশি বাইট না আর আনি ইবে বর্ডার পর্যন্ত শিবে বর্ডার ইন্দে রে খারে কি কুসুর কুসুর কইয়া আর না ধরে ও গঠিও না তুই যান যান চলে যান গে গুয়ে ফারায় গে এই ফারায়ের ইবে রাত তুই সিটাং তাই যেতে বাসু তো নেমে আর পকেটে তো 3 টাকা বাংলাদেশে হটিয়ে আছে তিনটিয়ান ভকড় লই নামির কো ফোন দি দুটিয়া 1 মিনিট কথা হই এখন এই বিষয় ব্যাক কিন্তু শেষ এখন তো অসুবিধা একটা সিএনজি ভাড়া করি চলে ইউ ভাড়া ইউতুন দিও তাহলে তুমি খাজা গরিবে নামাজের দরবারত গিয়ে দাসা খেয়াল রাখিবে তোমারে ফারা দইন না আছে না নাই সয়না আছে না নাই ও তো দুনিয়ার ন কিয়ামতের ময়দানত আছে খাজা বাবা খুদাই যাইও আর ফলাইরে জান্নাত আল্লাহ হবুদে তুই আগে যাও মুরিদ যাইবুদে পিছে কিন্তু আর খাজা বাবা হবুদে হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুমুল ওয়া আখিরুহুমুল জান্নাহ যতক্ষণ আমার আশিক শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতে যাবে না আমি মঈনুদ্দিন চিশতি ততক্ষণ জান্নাতে কদম রাখবো না তাহলে ওলি আল্লাহর লগে তাইলে লাভ আছে না নাই এতাল্লাহ বাদশাহ করিবার আগে ওরে মদিনার গোলামি আমায় ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার সোনা চাঁদি রূপা চাইনা চরণ দুলি এই কামনা সোনা চাঁদি রূপা চাইনা চরণ দুলি এই কামনা ভাঙা তকদির জোরালা ও খাজা বাবা ভাঙা তকদির জোরা ও খাজা বাবা মদিনার গোলামি মদিনার গোলামি ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আত্মা কেন নারুন যাইবেন ওয়া বেকুনে খানা বেলায়তের গোবর নারী গৌসুল আজম বেলায়তের গোবর নারী গৌসুল আজম মজবন্দারি হাসান রেজা অন্তর জুগুরাই দে ও হযরত কেবলা আসে গহনের হৃদয় জুগুরাই দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় তো দেখ হইলে বলে না গোলামি করণ করিব খাজা বাবা কি নামাজ ওয়ালা না নামাজ সারা হয় ওয়াক্ত নাকি সপ্তাহে একদিন ডেইলি খবর আরো পরিবেশ তৌফিক দান করো আরো জোরে খানা খাজা বাবা কি সুদ ওয়ালা না সুদ সারা এই আরো যদি সুদ খাই দিয়ে হয় খাজা বাবার আশে করতে জন্য আল্লাহ ব্যবসারা হালাল করজি সুদরে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ঠিক না তাহলে খাজা বাবার প্রেমিক কল সুদ খাই না ওয়া জোরে খানা খাই না খাজা বাবার প্রেমিক কলে হারাম খাই না খাজা বাবার প্রেমিক কলে মা বাবারে কষ্ট দেয় না খাজা বাবার প্রেমিক কল মুর্শিদের কদম ছাড়ে না খাজা বাবার প্রেমিক কল মানুষের প্রতি জুলুম নির্যাতন করে না তাহলে খাজা বাবার তো প্রেমিক হইলে হইতো না প্রেমিকের লগে লগে খাজা বাবার আদর্শ নিজের ভিতর লাগিব ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তাহলে আজকে থেকে খাজা বাবার নামের আশিক নয় কাজের আশিক হওয়ার তৌফিক দান করুন আরো জোরে বলেন আমিন এই রজব মাসের ফজিলত অনেক এই রজব মাসের আজমত নিয়ামত আল্লাহ আমাদের সকলকে দান করুন
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের ইন্তেজামিয়া কমিটি বিশেষ করে শুকরিয়া আদায় করতে আর মসজিদ গিয়ে আর গুনাহগার যে মসজিদ আছে আর ভাইয়া কোজায় দর দিয়ে এত মহব্বত দেখাই, মানে এত মহব্বত ইয়েন অনারার কথা যে ক্যাঙ্গুরি হই হদুজুর অনেক গেলেও তো দেখিবে মানুষ কিভাবে মহব্বত করি মাহফিলনে অনেক গেলেই দেখিবেন। আজি আসলে আইয়ের অদ অদ দেখি দেখি উগ্র মানুষ জাগাত ন লড়ে আল্লাহর বায়াত কোন কবুল করো আমিন। একখানা আশা করি কি খাজা বাবার দরবারত গেই ও খোদার দরবারত তো মদিনাওয়ালার দরবারত যাবেন নিয়ত করি হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা সাল্লাল্লাহু আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় ইতারের মনের আশা গান পূরণ করো কোন আমিন। আরো অনেক মুরব্বী অসুস্থ যাবেন নিয়ত করছি অসুস্থলাই যাই না পারে আর খাজা বাবার দরবার ইতারে খাজা বাবার উসিলায় সুস্থতা দান করো আল্লাহ পাক ঈমানে কামেলা নফসে কামেলা নফসে মুতমাইন্না আল্লাহ ইতারে দান করো। এতাল্লাই বাবা ওনারা বিয়া কোনে খাজা বাবার তো নামের আশেক ন খামর আশেক হবে তৌফিক দান করো।